হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। ড্রামাটির স্টোরি অনেক বেশি সুন্দর, যা আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বেশি না বকে তাই তাড়াতাড়ি এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম জিনিয়া ছিল, যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছিল অ্যান্ড ওই রেস্টুরেন্টে আসা এক অচেনা ছেলের হাত ধরে তার এক্স বয়ফ্রেন্ডকে বলে এটা আমার নিউ বয়ফ্রেন্ড, আর যে তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম আর পারফেক্ট। শুধু তাই নয়, সে তার সাথে সাথে অনেক বেশি রিচও। তাই আমি তোমাকে ওয়ার্ন করছি, তোমাকে যেন আমার আশেপাশেও না দেখি। অ্যান্ড সে যেই ছেলেটিকে ধরেছিল সে এই ড্রামার মেল লিড মিস্টার হান ছিল, আর সে আমাদের হিরোইন মানে জিনিয়াকে জানতো না। জিনিয়া তাকে সবকিছু ক্লিয়ার করে বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করছিল, তাই আমাকে মাফ করে দাও যে তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে হয়েছে। আর যা শুনে হান তাকে রুড আওয়াজে বলে যে আমি বুঝতে পারছি ওই ছেলেটি যা করেছে ভুল করেছে, বাট তোমার কি দরকার এই খারাপ ছেলেগুলোর সাথে রিলেশনে আসার। আর যা শুনে জিনিয়া বলে যে তাতে তোমার কি প্রবলেম, ব্রেকআপ তো আমার হয়েছে না, তাই হার্ট হলে আমি হব। সে তার সাথে কথা বলছিল, তখনই তার পেছন থেকে তার এক্স বয়ফ্রেন্ড আসে, যে তাকে ধাক্কা দিয়ে দেয়। আর তার সাথে সাথে তাকে কথা শোনানো শুরু করে যে তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, বাট কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার নিউ বয়ফ্রেন্ড পটিয়ে নিলে। জিনিয়া বলে হ্যাঁ, কারণ তোমার মতো চিটের সাথে রিলেশনশিপে থাকার থেকে না থাকাই ভালো। আর এটা শোনা মাত্রই তার এক্স তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, বাট তার আগেই হান তার হাত ধরে নেয় অ্যান্ড বলে মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখো, ব্রেকআপ করার মানে এটা নয় যে তুমি তাকে থাপ্পড় মারবে। আর তার এই কথাটা জিনিয়ার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড সেখান থেকে তার এক্স চলে যায়। এরপর হান তার ফোন তুলে তাকে দেয়, যা কিছুক্ষণ আগে নিচে পড়ে গিয়েছিল। নেক্সট সিনে আমরা দেখি হান যখন কারে হয়ে বাসায় ফিরছিল অ্যান্ড কোনো কারণে এসে যখন তার ফোন নেয়, সে জানতে পারে এটা তো তার ফোনই ছিল না। জিনিয়ার আর তার ফোন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, আর তাই তাকে দেওয়ার জন্য আবারও তাকে ফিরে যেতে হয়। আর সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে জিনিয়া তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল অ্যান্ড সে বাচ্চাদের মতো বিহেভ করছিল। আর জিনিয়া হানকে সেখানে দেখে, সে বলে যে তুমি তো আমার নিউ বয়ফ্রেন্ড তাই না, বাট এই কথার কোনো আনসার না দিয়েই হান তাকে তার ফোন ফিরিয়ে দেয় অ্যান্ড বলে আমাদের দুজনের ফোন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। সেখান থেকে যাওয়ার আগে সে আবারও জিনিয়াকে দেখে, যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। আর সেখানে দাঁড়িয়ে থাকা দুই ছেলেরও মতলব তার ভালো লাগছিল না, তাই সে জিনিয়াকে একটি সেফ জায়গায় নিয়ে যায় অ্যান্ড তার ফ্রেন্ডের সাথে তার কথাও বলায়। বাট জিনিয়া তো এত বেশি ড্রাঙ্ক ছিল যে সে ভুলভাল বকে যাচ্ছিল, তাই শেষমেশ হানকেই তার ফ্রেন্ডের সাথে কথা বলতে হয় অ্যান্ড সে জিনিয়ার অ্যাড্রেস তাকে দিয়ে বলে তাড়াতাড়ি তাকে এখান দিয়ে নিয়ে যাও। তারপর আমরা দেখি জিনিয়া এখানে অনেক উঁচু গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে আজ আমার ডাবল খুশির দিন, কারণ ওই চিটারটির থেকে আমি পিছু ছাড়াতে পেরেছি অ্যান্ড আমার মোবাইল আমি ফিরে পেয়েছি। আর এইসব কথা সেখানে দাঁড়িয়ে থাকা হানও শুনছিল অ্যান্ড সে তাকে বলে যদি তুমি কাঁদতে চাও তাহলে কাঁদতে পারো, কারণ সে বুঝতে পেরেছিল জিনিয়া কত বেশি হার্ট হয়েছে। আর তার মুখ থেকে এমন কথা শোনার পর জিনিয়া পাস্টের কথা মনে পড়ে, যখন তার ড্যাড তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। আর ওই সময় জিনিয়া অনেক বেশি কান্না করছিল অ্যান্ড তার মম তাকে বকা দিয়ে চুপ করায় যে আমরা কেঁদে আমাদের লাইফের কোনো প্রবলেমই সলভ করতে পারবো না, তাই কেঁদে কোনো লাভ নেই। অ্যান্ড লিডের সাথে রিলেশনশিপ তার অনেক দিনের ছিল, বাট যখন সে অসুস্থ ছিল সে তার পাশে কাউকেই পায়নি। এইসব কিছু তাকে অনেক বেশি হার্ট করেছিল, বাট তাও সে এতদিন ধরে এই সব কিছু সহ্য করেছে। বাট যখন এখানে হান তাকে কান্নার কথা বলে, সে আর নিজেকে আটকাতে পারে না অ্যান্ড সে কান্নায় ফেটে পড়ে। আর তারপর হানকে বলে যে এইসব তোমার ভুল, তুমি আমাকে কাঁদিয়েছ, আমি এখন বড় হয়ে গিয়েছি, তাই কেঁদে কোনো প্রবলেমের সলিউশন হয় না। বাট হান তাকে অনেক ভালো করে বোঝায় যে তোমার বিহেভিয়ার দেখে যে কেউ তোমাকে বাচ্চা বলবে। জিনিয়ার তো এই কথাটা একদমই ভালো লাগে না অ্যান্ড সে বলে আমি মোটেই বাচ্চা নয়। অ্যান্ড এটা বলার সাথে সাথেই সে হানকে কিস করে নেয়, এটা প্রুভ করার জন্য যে সে বাচ্চা নয়। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয়, যেখানে আমরা জিনিয়াকে দেখি তার আজ ইন্টারভিউ ছিল অ্যান্ড সে কাল রাতের কথা ভেবে ভেবেই অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল। বাট সে নিজেকেই সান্ত্বনা দেয় যে ড্রাঙ্ক অবস্থাতে ছোটখাটো তো ভুল হতেই পারে। লিফট থেকে বেরিয়ে সে রিসেপশনিস্টে গিয়ে তার ইন্ট্রোডাকশন করাচ্ছিল যে মিস্টার হানের আসা পর্যন্ত আমরা ওয়েট করব। অ্যান্ড যখন সেখানে বস আসে, সে জানতে পারে এটা তো সেই ছেলেটি যাকে সে কাল রাতে ড্রাঙ্ক অবস্থায় কিস করেছিল। শকড হওয়ার সাথে সাথে সে তার ফেস লুকোনোর জায়গা খুঁজছিল অ্যান্ড এভাবেই জিনিয়া কিছুদিন যখনই বসকে দেখতো সে নিজেকে লুকিয়ে যেত, কারণ সে চবু ছাড়তে পারবে না। একদিন তার সিনিয়র এক এমপ্লয় কোম্পানির বাইরে এক জায়গায় কিছু ডকুমেন্টস দিয়ে আসতে বলছিল, যা শুনে জিনিয়া বলেছে তাও আমি দিয়ে এসেছি, কারণ কিছুক্ষণের জন্য হলেও সে হানের নজর থেকে তো
দূরে থাকবে, বাট কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সে যখন ওই ডকুমেন্টসগুলি দিতে যায় সেখানে হানকে দেখে সে একদম ফ্রিজ হয়ে যায় অ্যান্ড ফরেন ডকুমেন্ট দিয়ে সেখান দিয়ে পালানোরই চেষ্টা করছিল। বাট হান তাকে আটকে বলে, তুমি কি নিউ ইন্টার্ন? কারণ তোমাকে এর আগে আমি কোম্পানিতে দেখিনি। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।